আজকে আমরা আলোচনা করব ইংরেজির কতগুলো গুরুত্বপূর্ণ ছোট ছোট শব্দ ও তার বাংলা অর্থ। ইংরেজিতে অনর্গল কথা বলতে চাইলে ইংরেজি শব্দগুলোকে বেশি করে জানতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা জেনে নেব ইংরেজির কতগুলো গুরুত্বপূর্ণ ছোট ছোট শব্দ। তো চলো দেরি না করে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি। চয়েস। চয়েস মানে হলো পছন্দ, পছন্দ করা, অর্থাৎ চয়েস। চার্চ। চার্চ মানে হলো গির্জা, গির্জা অর্থাৎ চার্চ। চান্স। চান্স মানে হলো সুযোগ, সুযোগকে ইংরেজিতে বলা হয় চান্স। চ্যারিটি। চ্যারিটি মানে হলো ভিক্ষা, ভিক্ষা চাওয়া, অর্থাৎ চ্যারিটি। চেন। চেন মানে হলো শিকল, শিকল অর্থাৎ চেন। চাফ। চাফ মানে হলো ধানের তুষ, ধানের তুষকে ইংরেজিতে চাপ বলা হয়, চাফ। চিজ। চিজ মানে হলো পনির, পনির, পনিরকে ইংরেজিতে চিজ বলা হয়। বাম। বাম মানে হলো মলম, মলম অর্থাৎ বাম। ব্যাটেল। ব্যাটেল মানে হলো যুদ্ধ, যুদ্ধকে ইংরেজিতে বলা হয় ব্যাটেল। ফ্রাই। ফ্রাই মানে হলো ভাজা, ভাজা অর্থাৎ ফ্রাই, FRY ফ্রাই। ফ্রুট। ফ্রুট মানে হলো ফল, ফল অর্থাৎ ফ্রুট। ফ্লাওয়ার। ফ্লাওয়ার মানে হলো ফুল, ফুল অর্থাৎ ফ্লাওয়ার। ফায়ার। ফায়ার মানে হলো আগুন, আগুনকে ইংরেজিতে বলা হয় ফায়ার, FIRE ফায়ার। ফ্রগ। ফ্রগ মানে হলো ব্যাঙ, ব্যাঙ অর্থাৎ ফ্রগ। ফ্লাই। FLY ফ্লাই। ফ্লাই মানে হলো মাছি, মাছি অর্থাৎ ফ্লাই। ফল। FALL ফল। ফল মানে হলো পড়া, পড়া অর্থাৎ ফল। ফার। ফার মানে হলো দূরে বা দূরবর্তী, ফারকে বাংলায় বলা হয় দূরে অথবা দূরবর্তী। ফ্যাট। ফ্যাট মানে হলো মোটা, মোটা, মোটার ইংরেজি হলো ফ্যাট, FAT ফ্যাট। ফুল। ফুল মানে হলো পূর্ণ, পূর্ণ, পূর্ণের ইংরেজি হলো ফুল। ফিউম। ফিউম মানে হলো ধোঁয়া, ধোঁয়াকে ইংরেজিতে বলা হয় ফিউম। প্লেট। প্লেট অর্থাৎ থালা, থালা, থালাকে ইংরেজিতে বলা হয় প্লেট। পেজ। পেজ মানে হলো পৃষ্ঠা, পৃষ্ঠা, পৃষ্ঠার ইংরেজি হলো পেজ। পিটি। PITY পিটি। পিটি মানে হলো দয়া, দয়া অর্থাৎ পিটি। পাইপ। পাইপকে বাংলায় বলা হয় পাইপ এবং নল, পাইপ এবং নল এর ইংরেজি হলো পাইপ। পোয়েট। পোয়েট মানে হলো কবি, কবিকে ইংরেজিতে বলা হয় পোয়েট, পোয়েট। পার্ক। পার্কের বাংলা হলো উদ্যান, উদ্যানকে ইংরেজিতে পার্ক বলা হয়। প্ল্যানেট। প্ল্যানেট মানে হলো গ্রহ, গ্রহ, গ্রহ অর্থাৎ প্ল্যানেট। ফিস্ট। ফিস্ট মানে হলো ভোজ, ভোজ, ভোজের ইংরেজি হলো ফিস্ট। ডিসলাইক। ডিসলাইক মানে হলো ঘৃণা, ঘৃণা করা অর্থাৎ ডিসলাইক। হার্ম। HARM হার্ম। হার্ম মানে হলো ক্ষতি, ক্ষতিকর অর্থাৎ হার্ম। হার্মফুল। হার্মফুল মানে হলো ক্ষতিকারক, ক্ষতিকারক অর্থাৎ হার্মফুল। প্রপার। প্রপার মানে হলো উপযুক্ত, উপযুক্ত অর্থাৎ প্রপার। স্যালারি। স্যালারি মানে হলো বেতন, বেতন মানে হলো স্যালারি। শপ। শপের বাংলা হলো দোকান, দোকান মানে শপ, শপ। সেফ। SAFE সেফকে বাংলায় বলা হয় নিরাপদ বা সুরক্ষিত, নিরাপদ বা সুরক্ষিত এর ইংরেজি মানে হলো সেফ। সিলি। SILLY সিলি। সিলি মানে হলো বোকা, বোকা অর্থাৎ সিলি। সেন্স। সেন্স অর্থাৎ ইন্দ্রিয়, আমাদের যে 5টি ইন্দ্রিয় আছে তাকেই বলা হয় সেন্স। শেপ। শেপ মানে হলো আকার, আকার, আকারকে ইংরেজিতে বলা হয় শেপ। কমফোর্ট। কমফোর্ট মানে হলো আরাম, আরাম অর্থাৎ কমফোর্ট। পিওরিটি। পিওরিটি মানে হলো শুদ্ধতা, শুদ্ধতা অর্থাৎ পিওরিটি। কাইন্ডনেস। কাইন্ডনেসের বাংলা মানে হলো দয়ালুতা, দয়ালুতা এর মানে কাইন্ডনেস। এরর। এরর মানে হলো ভুল, ভুল করা অর্থাৎ এরর। ফেথ।
ফেথ মানে হলো আস্থা, আস্থা রাখা। আস্থাকে ইংরেজিতে বলা হয় ফেথ। ডেঞ্জার, ডেঞ্জার মানে হলো বিপদ, বিপদকে ইংরেজিতে বলা হয় ডেঞ্জার, ডেঞ্জার। ডিফাইন, ডিফাইন মানে হলো উল্লেখ করা, উল্লেখ করা অথবা বিশ্লেষণ করা। ডেসপাইস, ডেসপাইস মানে অবজ্ঞা করা, অবজ্ঞা করা। এর ইংরেজি হলো ডেসপাইস। ডাইনেস্টি, ডাইনেস্টি মানে হলো রাজবংশ, রাজবংশকে ইংরেজিতে বলা হয় ডাইনেস্টি। ডিউরেবল, ডিউরেবল মানে হলো টেকসই, টেকসই, টেকসইকে ইংরেজিতে বলা হয় ডিউরেবল। স্ট্রিভ, স্ট্রিভ মানে হলো চেষ্টা করা, চেষ্টা করা। একে ইংরেজিতে বলা হয় স্ট্রিভ। স্টিক, STICK, স্টিক, স্টিক মানে লেগে থাকা, লেগে থাকা অর্থাৎ স্টিক। স্টিল, স্টিল মানে হলো চুরি করা, চুরি করা, চুরি করাকে ইংরেজিতে বলা হয় স্টিল। ডিপোজিট, ডিপোজিট মানে হলো জমা, জমা করা অর্থাৎ ডিপোজিট। ডকুমেন্ট, ডকুমেন্ট মানে হলো নথিপত্র, নথিপত্রকে ইংরেজিতে বলা হয় ডকুমেন্ট। স্মাইট, স্মাইট মানে হলো জোরে আঘাত করা, জোরে আঘাত করা অর্থাৎ স্মাইট। স্লে, স্লে মানে হলো হত্যা করা, হত্যা করা। একে ইংরেজিতে বলা হয় স্লে। ডোনেট, ডোনেট মানে হলো দান করা, দান করা, দান করার ইংরেজি হলো ডোনেট। ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট মানে হলো নির্ভরশীল, নির্ভরশীল অর্থাৎ ডিপেন্ডেন্ট। রিগ্রেট, রিগ্রেট মানে হলো অনুতাপ অথবা আফসোস করা, অনুতাপ অথবা আফসোস করা। একে ইংরেজিতে বলা হয় রিগ্রেট। ডিউ, ডিউ মানে হলো বাকি, বাকিকে ইংরেজিতে বলা হয় ডিউ। রেয়ার, রেয়ার মানে হলো দুর্লভ বা বিরল, দুর্লভ অথবা বিরল। এর ইংরেজি হলো রেয়ার। অথার, অথার মানে হলো লেখক, লেখককে ইংরেজিতে বলা হয় অথার। ফার্মার, ফার্মার মানে হলো কৃষক, কৃষক অথবা চাষি, চাষিকে ইংরেজিতে বলা হয় কৃষক। এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স মানে হলো অস্তিত্ব, অস্তিত্ব অর্থাৎ এক্সিস্টেন্স। এডুকেট, এডুকেট মানে হলো শিক্ষিত, শিক্ষিত। একে ইংরেজিতে বলা হয় এডুকেট। কোয়াড্রাপল, কোয়াড্রাপল মানে হলো চার গুণ, চার গুণকে ইংরেজিতে বলবে কোয়াড্রাপল। কোয়ালিফাইড, কোয়ালিফাইড মানে হলো যোগ্য, যোগ্য। একে ইংরেজিতে বলা হয় কোয়ালিফাইড। পেনফুল, পেনফুল, পেনফুল মানে হলো বেদনাদায়ক, বেদনাদায়ক। প্রবাবিলিটি, প্রবাবিলিটি এর মানে হলো সম্ভাবনা, সম্ভাবনাকে ইংরেজিতে বলা হয় প্রবাবিলিটি। তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি। এই ভিডিওটিতে বলা শব্দগুলি তোমাদের খুবই কাজে দেবে। এগুলিকে চাইলে তোমরা খাতায় লিখে বা নোট ডাউন করে মুখস্থ করতে পারো, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে চাইলে প্রচুর প্রচুর শব্দ অবশ্যই জানা দরকার। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক করবে, আর চাইলে তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ।